হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। এখন বাজে 6:15। আজকে 25শে জুন, 6:15 বাজে। আমি এখন একটু লিকার চা করে নিয়েছি। আর এই যে দোলনায় বসে দুলতে দুলতে, যে বারান্দায় দুলতে দুলতে খাবো আমি এখন লিকার চা, তারপরে খেয়ে যাব। আর ওদিকে দেখো, বাবু কিন্তু বাজার নিয়ে বসে গেছে। বিশ্বনাথ এখনও দোকান খোলেনি। আর আমি এখন চা খেয়ে তৈরি হয়ে যাব ডাক্তারখানায়। ওই যে সামনেই ডাক্তারখানা। আমাদের যে রাহুল আছে উপরে থাকে, আমার ছেলের মতো, ওই বিশাল বড় ডাক্তার। তোকে একটু দেখাতে যাব। আমার পেটটা না কদিন ধরে খুব পেটটা মোচড় দিচ্ছে, মানে আমাশা হয়েছে, কিন্তু খুব একটা যে বেশি যাচ্ছি তা না। আবার রাস্তাঘাটে বেরোতে হচ্ছে তো খুব অসুবিধা হচ্ছে, মাঝে মাঝে পেট মোচড় দিচ্ছে। তো সেই কারণে যাব। আর তার সাথে সাথে খাচ্ছি আমি দোলনা দুলতে দুলতে চা। দারুণ হয়েছে লিকার চাটা। হেভি ভালো হয়েছে। তো আমার এই দোলনাটা আছে বলে আমার একটু বেশি ভালো লাগে। দুলতে দুলতে চা খাচ্ছে, এই যে, বুঝতে পারছো বন্ধুরা? ওই দেখো রাস্তাটা কত দূর দেখা যায়। বেশ রাস্তাঘাট, গাড়ি ঘোড়া, গাছপালা দেখা যায়। আমার জন্য আমার এই জায়গাটা খুব ভালো হয়েছে। সামনেই মন্দির। এইবার এই দিকটা দেখো, আকাশে মেঘ করেছে, মানে এক এক জায়গায় মেঘ আছে, এক এক জায়গায় মেঘ নেই। কী ভালো লাগছে দেখো বন্ধুরা। তো ব্লগটা শুরু করলাম, তোমরা দেখতে থাকো, পাশে থাকো, সাথে থাকো। কালকেই যাবে ব্লগটা। আর রান্নার 3খানা ভিডিও হয়ে গেছে। রান্নার ভিডিওগুলো দেবো রান্নাঘরে, তোমরা দেখবে। সেরে দিলে আমি রান্নার ভিডিও দেওয়ার পর তোমাদের আমি জানিয়ে দেবো, ঠিক আছে? দুলতে দুলতে চা খাচ্ছি। তো চলো চা খেয়ে আমি তৈরি হয়ে যাই। 6:30 প্রায় বাজতে যায়। আমি এখন যাব ডাক্তার দেখাতে, পরে আবারও আসছি। বেরিয়ে এসছি এখন আমি ডাক্তারখানায়। এই দেখো শুয়ে আছি, মনটা খারাপ ওটা। আমি এখন রাহুলকে দেখাবো। এই চেম্বারে দেখে, এই যে আমাদের বাড়ির পাশেই চেম্বার। রাহুল আসছে, চেম্বার খোলা হচ্ছে। কি হয়েছে রে? কি হয়েছে? কালুয়া শরীর খারাপ নাকি? তোমার শরীর খারাপ? শরীর খারাপ তোমার? চুপ করছি। হ্যালো বন্ধুরা, হাই বলো। এই দেখো আমার ভাইপো এসছে আজকে, অনেক দিন বাদে। শুটিং ছিল ইনমোটরে। বাবা হিরো হয়ে গেছে। তাই জন্য পিসির বাড়িতে কত কম আসে। বলেছে রাত্রির পিসি রাগ ভাঙাবে, পা টিপে দেবে বলেছে, তাই তো? একদম। হ্যাঁ, পা টিপে দেয় আমার ভাইপো ভাইজিরা, পাতা টিপে দেয়। এই যে আমার মা, আমার সোনা মা, কি রান্না করছি সেটা। এই দেখো আমার মেয়ে চিকেন পিকেনগুলো খুব ভালো করতে পারে। এটা কি হচ্ছে চিকেনের বলো? ওই চিকেনের চাপ মতো, চিকেন চাপ বানাচ্ছে। ও বাবা, কি দারুণ! দেখো দারুণ হয়েছে মা। আর হবে গরম গরম রুটি। সীমার কাছে যাবো আমি, আর ভাইপো গিয়ে রুটি নিয়ে আসবো। মেয়েকে বললাম আর রুটি বানাতে হবে না তো কষ্ট করে। এই যে ভাইপোকে এখন একটু চা বানিয়ে দিচ্ছি। আজকে আর বলো না গো বন্ধুরা, নেই এটা তলা লেগে যাবে, আছে তো, নাড়ি নাড়ি কর। তা আজকে আমার বললাম না পেটটা মোচড় দিচ্ছে। সন্ধ্যাবেলায় বেরিয়েছিলাম, রাহুল ডাক্তারকে দেখিয়ে এলাম, আমাদের উপরে থাকে। তো দেখিয়ে ঠেকিয়ে এসে আর ভাল লাগলো না, ভিডিও বানালাম না, জামা কাপড় খুলে শুয়ে পড়েছিলাম। এই একটু আগে আবার উঠেছি, চা খেলাম, চিড়ে ভাজা করলাম। এই ভাইপো এসছে, রুটি আনতে যাব একটু সীমার কাছে, একটু গল্প করে এসে আজকে যতটুকু যা হবে ওইটাই তোমাদেরকে একেবারে ছেড়ে দেবো, ঠিক আছে বন্ধুরা? রাখলাম এখন। এই যে ভাইপো রসগোল্লা খেয়ে কিরম লেগেছে? দারুণ, একদম পুরো একদম মনে হচ্ছে অরিজিনাল রসগোল্লা। অরিজিনাল রসগোল্লা, মানে পিসি যে ঘরে বানিয়েছে সেটা বোঝা যাচ্ছে না যে বাড়ির তৈরি বলে। একদম দোকানের মতো রসগোল্লা হয়েছে। অবশ্যই মৌদি রান্নাঘরে রসগোল্লার রেসিপিটা দেওয়া হবে, তো তোমরা দেখবে। দেখো এখন খেয়ে খেয়ে এই কটা রয়েছে, দারুণ রসগোল্লা হয়েছে। তাই ভাইপো বলছে বাবা পিসি তুমি সবই পারো, রসগোল্লা, পান্তুয়া। ঠিক আছে বন্ধুরা, এখন রাখছি। হ্যাঁ এখন রাখছি বন্ধুরা। হ্যাঁ, এই যে আমার ভাইপোর আমি বেরোলাম, এখন যাচ্ছি সীমার কাছে রুটি নেব। হ্যাঁ, এক পাক হাঁটা হবে। শরীরটা যে একদম মানে এত ল্যাথার্জি লাগছে না, মনে হচ্ছে শুয়ে পড়ি। বিশাল মনে হচ্ছে কত বছর যেন ঘুমাইনি। শরীরটা একদম বাজে লাগছে, একদম বাজে লাগছে, মানে ঘুম ঘুম লাগছে। মেন কথা 1 ঘন্টা ঘুমিয়ে নিলে শরীরটা চাঙ্গা যায়। দুপুরে ঘুমাইনি না, আমার এই দুপুরে না ঘুমোলে এরকম। এই যে সীমার কাছে চলে এসেছি। আমারও শরীরটা আজকে রটর বটর করছে, যেন ভালো লাগছে না। এই যে আমার ভাইপো এসছে, আজকে থাকবে। তাই মেয়ে মাংস করেছে চিকেন, আর তোকে আর কষ্ট করে রুটি করতে হবে না। আমার তো দোকান আছেই। আমার
হাই হ্যালো বলো ছোড়ো, হরে কৃষ্ণা বলো। আর এই যে আমাদের ভাইয়ের ফুলের দোকান, ভিড়, রুটির দোকান। এই দাদা সারাদিন বউকে সাহায্য করে যাচ্ছে, সারাদিন বউকে সাহায্য করে যাচ্ছে। এরকম বর কোথায় পাবে? মানে 10 জন্ম পূর্ণ করেছিস বলে এরকম বর পেয়েছিস, এত ভালো বর। হ্যাঁ তাহলে প্রচুর পরিশ্রম করে সারাদিন, স্বামীর পা টিপবি রাতে এই বলে যায়। আবার কি বলে দেখো, তোমাদের আটার গোল্লা দেখাচ্ছে। ও বাবা স্পেশাল স্পেশাল, দেখো কত আনন্দ জেগেছে মনে গো। হ্যাঁ হ্যাঁ 13টাই তো, দাঁড়া। হ্যাঁ 3 4 5 6 7 8 9 10 11 12 13টাই দে, 13টাতে হয়ে যাবে। যা বড় বড় 13টা হয়ে থেকে যায়, আমাদের নিয়ে যাই না, 2টো 3টে 4টে করে থেকে যায়। এত বড় বড় সীমা রুটি করে না, প্রচুর বড় বড় রুটি করে। ঠিক আছে বন্ধুরা, বন্ধুরা গো, আজকে দুধ বিস্কুট ব্যাস। বন্ধুরা বাড়িতে চলে এসেছি। এই যে ভাইপোর জন্য একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছি, আমরা তো খাই না। আর এই কোল্ড ড্রিঙ্কস খাওয়া বলছে প্রচণ্ড খারাপ, এটা খেলে কিন্তু, এগুলো খেলে কিন্তু বেশি খেলে কিডনি নষ্ট হয়ে যায়, যার জন্য এগুলো খাওয়া উচিত না। কিন্তু কী করবে, সবাই খায়, আমি তো অ্যাকচুয়ালি এগুলো একদমই খাই না। আর আমার সকালবেলা ব্রেড লাগে, 1 পিস করে খাই। আর এই যে রুটি কিনে নিয়ে এসেছি, 13টা 14টা মতো রুটি কিনেছি, আর কিছুই না। আর ইয়ে নিয়েছি, কী যেন নিলাম, কটা টফি কিনেছি, চকলেট। এই যে ভাইপো এবার জামা কাপড় হাত পা ধুয়ে দাও, ছেড়ে দাও, গুড নাইট করে দাও। ছোট্ট করে আজকে একটু ব্লগ করলাম, কারণ শরীরে একদম জুত নেই, আর বাড়াবো না। এই যে চাবি পরে ব্যাগ পরেই আছে বাবা। মেয়ে রান্না করে কমপ্লিট হয়ে গেছে। লাস্ট লুকিংটা কেমন হচ্ছে রে বাবা? খুলতে পারবো না করে, ছেলে পড়ে যাও। এই দেখো চিকেনটা দারুণ হয়েছে, দারুণ। চলো তাহলে আমরা সব বাসন ধুয়ে ধুয়ে রাখছি, শুধু প্রেশারটা কাল সকালবেলা ধুয়ে নেবো। আর ছেলে বেরিয়েছে, ছেলে বলে মা একটু রাত্রি হবে আসতে, চিন্তা করবে না, কারণ আমরা চিন্তা করি তো। তো চলো রাখছি। তো বন্ধুরা খুব ছোটোখাটোর মধ্যে, ছোট্টর মধ্যে একটা ভিডিও বানালাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালোবাসা দিও। তো এই হচ্ছে ব্যাপার। রসগোল্লা খেয়ে আমার ভাইপো খুব প্রশংসা করছে। আর বন্ধুরা, আর যেটা বলার কথা, যারা নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর মুকুলের অনেক সিরিয়াল হচ্ছে, সিনেমা করছে, তোমরা ওগুলো দেখো। আর ওর তো একটা চ্যানেল আছে, চ্যানেলটাকে একদম ইউটিউবের চ্যানেল ছাড়তে চায় না ও ভিডিও। ওর তো বরঞ্চ অনেক ভিডিও পাওয়া উচিত, কোথায় কোথায় যাচ্ছে, কী করছে, কাদের সাথে মিশছে, সব দে না বলো তো। চলো টাটা বন্ধুরা।